ওকে, আচ্ছা আমরা শুরু করি। ওকে, আমরা শুরু করি। বেশ, আচ্ছা এবার সব আমার দিকে তাকাবে, আমার সঙ্গে কথা বলে। এবার একে অপরের সঙ্গে কথা বলবে, আবার একে অপরের সঙ্গে পরে যখন সময় পাবে বলবে। আচ্ছা, সবাই ভালো আছো? বেশ, আমার নাম মনে আছে কারোর? আমার নাম কি বলো? আমার নাম সৌরভ। কারা নতুন আছো আজকে? আমাকে দেখোনি আগে, নতুন আছো? আচ্ছা, তো আমি বলে দিই যারা নতুন তাদের জন্য। আমার নাম সৌরভ, আমার সঙ্গে একজন ম্যাডাম আছেন যার নাম জিনিয়া। আমরা একটা এনজিও থেকে এসেছি যার নাম হচ্ছে ইকিউ ডাইভার্সিটি ফাউন্ডেশন। আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে, আলোচনা করে এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মাধ্যমে তোমাদের সচেতন নাগরিক তৈরি করা, এবং সেখানে পড়াশোনার বাইরে বিভিন্ন রকম আলোচনার মাধ্যমে এটা আমরা করার চেষ্টা করছি যাতে তোমরা সামাজিক বিষয়গুলো ভালো করে বুঝতে পারো, জানতে পারো। ঠিক আছে? এবং এখানে অনেক কিছু আলোচনা হবে, যে আলোচনাগুলো তোমরা হয়তো বাড়িতে আলোচনা করো না, হয়তো স্কুলে আলোচনা করো না, বন্ধুদের সঙ্গে খুব কম আলোচনা করো, সেই আলোচনাগুলো আমরা স্বচ্ছতা বা যেটা সঠিক ইনফরমেশন সেগুলো তোমাদের শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে? এইবার তোমার লাস্ট আমাদের ওখানে একটা প্রোগ্রাম হয়েছিল, মনে আছে? তো কেমন লেগেছিল প্রোগ্রামটা? খুব ভালো লেগেছে? বেশ, তোমাদের ওই আচ্ছা, তোমাদের ওই প্রোগ্রামের মধ্যে কোন জিনিস সব থেকে ভালো লেগেছিল একটু বলো তো। বলো, যে কেউ বলো, কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছিল প্রোগ্রামে? বলো, কি শিখতে পেরেছো একটু বলো। হ্যাঁ, দাঁড়াও, দুটো ইংলিশ দাঁড়াও। বলো, কি তুমি শিখেছো বলো। টিম বানিয়ে কাজ করা শিখেছি, তারপরে অনেক সঠিক পয়েন্ট কিভাবে বের করতে সেটা শিখেছি। গ্রুপ বিল্ডিং শিখেছো, ইনফরমেশন সাইবার ক্রাইমের ব্যাপারে। আর তো বলবে? বলো, আমরা একটা গানও শিখলাম, আমরা সেদিন একটি গানও শিখলাম। তারপর হচ্ছে এটা লেখার সময় খুব আনন্দ হচ্ছিল যে আমরা এইভাবে লিখতে পারছি অনেক দাদাদের সাথে, ভাই বোনেদের সাথে। এটাই। আর কেউ বলবে? আর কেউ কি শিখেছো বলো। স্যার, অনেক রকম অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা হয়েছিল, আর ওই যে অনেক টপিক নিয়ে যে কথা হয়েছিল তাতে ওই যে অনেক লেখার ইমপ্রুভ হয়েছে, আর ওই যে অনেক কিছু জানাও গেছে। আর ওই যে কবিতাটা আমাদের পড়ানো হয়েছিল সেটা থেকে অনেক জানা গেছে। বেশ, না একদম ঠিক। ওই অ্যাক্টিভিটির আমাদের প্রধান যে উদ্দেশ্য ছিল তোমাদের বেশ কিছু বিষয় একটু জানানো, যেগুলো তোমরা সাধারণত আলোচনা করো না, কথা বলো না, এবং গ্রুপে সেই বিষয়গুলো একটু তোমরা জানো, বোঝো। সেই জন্য কিন্তু আমরা সেটা জানার চেষ্টা করেছিলাম। ঠিক আছে? আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টা তোমরা সাধারণত আলোচনা করোনি কখনো। ঠিক আছে? এই বিষয়টা। আর তোমাদের জন্য বলে রাখি, আমরা কিন্তু, তুমি একটু নতুন কি না পুরনো? নতুন। আমরা প্রত্যেক মাসে একটা করে ক্লাস করার পরিকল্পনা আছে, এবং প্রত্যেক মাসে একবার করে আসবো। যখন মনে হবে যে তোমাদের মানে ছুটি আছে কখনো বা অন্য কিছু প্রোগ্রাম আছে, তখন কোনো মাসে দুখানা ক্লাসও আমরা আসতে পারি। ঠিক আছে? এইটা তো আজকে একটা গল্প দিয়ে শুরু করব, এবং গল্পের মাধ্যমে তোমরা তার মতো উত্তর দেবে। ঠিক আছে? সবাই কিন্তু শুনবে। এইটা পুরো সেশনটা খুব বোঝার বিষয় আছে। এই যে ডিসকাশনটা এখন করব, এইটা তোমরা আগে কখনো কোথাও খুব কম তোমরা পেয়েছো। ঠিক আছে? আচ্ছা, শুরু করি। আচ্ছা, একটা গল্প বলছি, গল্পটা সবাইকে মাথায় দিয়ে শোনো। তো গল্পটা হচ্ছে দুটো ব্যাঙের। একটা ব্যাঙ হচ্ছে স্বামী এবং একটা ব্যাঙ হচ্ছে স্ত্রী ব্যাঙ। ঠিক আছে? তো দুইজন অনেক দিন পর প্ল্যান করলো তারা বাইরে ঘুরতে যাবে। ঠিক আছে? এবং সেই মতো করে, এবং বাইরে গিয়ে অনেক কিছু করবে এরকম প্ল্যান করলো। তো সেই মতো করে ওরা যেদিন ঘুরতে যাবে সেদিন সকাল সকাল রেডি হয়ে গেছে। রেডি হয়ে গিয়ে ওরা বাইরে গেল ঘুরতে। প্রথমে গেল ওরা ভিক্টোরিয়াতে গিয়ে তারা ওখানে গিয়ে দেখলো, ভিক্টোরিয়ার পুরো ভেতরটা দেখলো, বাইরে মাঠে একটুখানি বসলো,
তারপর ওখানে অনেক সময় কাটালো। তারপরে ওরা ভিক্টোরিয়ার বাইরে এসে ভেলপুরি আর ফুচকা খেলো, ভেলপুরি আর ফুচকা খেলো দুজনে। তারপর কি করবে, তারপর মনে করলো যে তারা একটু হাঁটবে, ওই ময়দানের রাস্তা ধরে হাঁটবে, হেঁটে হেঁটে আরো এসপ্ল্যানেড যাবে। তো সেখানে গেল এসপ্ল্যানেডে, সেখানে গিয়ে তারা কিছু বাজার করলো, শপিং করলো, জামা কাপড় কিনলো, ঠিক আছে। তারপর তারা কি করলো, তারপর তারা একটা হোটেলে ঢুকলো, সেখানে তারা রাত্রিবেলার খাবার খেলো। এইবার তারপরে মনে করলো অনেক রাত হয়ে গেছে, এবার বাড়িতে চলে যায়। এটা স্যার আমাদের ওই এনজিও তরফ থেকে এটা হয়, এনজিও তরফ থেকে। এটা কিসের? এটা হচ্ছে আপনার ওই এটা হচ্ছে আমাদের সচেতন নাগরিক পুরো কনসেপ্টটা। স্যার মাইকে যেমন অসুবিধা হচ্ছে কি? আচ্ছা আচ্ছা, একটু আসতে, হ্যাঁ পাশে ক্লাস হচ্ছে তো একটা বেশি জোরে একটু আছে সেই জন্য। আচ্ছা এক মিনিট, শুনে যাচ্ছে? পাশে ক্লাস হচ্ছে তো ওইটা, বুঝতে পারলে? তো এইবার বিষয়টা কি হচ্ছে, এইবার সাপোজ এবার ধরো বাড়িতে আসলো, বাড়িতে এসে তারা এবার সারাদিনের আলোচনা করছে, কী কিরমভাবে কাটালো, সময় কাটালো, কী কী করলো তারা, কী কী খেলো, কোনটা ভালো লেগেছে, কোনটা খারাপ লেগেছে, এরকমভাবে তারা কথা বলছে। তখন তারা হঠাৎ করে বাইরে একটি গন্ডগোলের আওয়াজ শুনতে পেল, খুব জোরে আওয়াজ হচ্ছে। এবার তার মধ্যে দুখানা ব্যাংক ছিল, তার মধ্যে একটা ব্যাংক খুব ভয় পেয়ে গেল। সে অন্য ব্যাংকটাকে বলছে, কি হচ্ছে গো বাইরে এত গন্ডগোল? তো পাশের ব্যাংকটা বলছে, তুমি চিন্তা করো না, হয়তো ঝগড়াঝাটি হচ্ছে, একটু ঠিক হয়ে যাবে, থেমে যাবে। তারপর আবার কিছুক্ষণ পরে সেই গন্ডগোলের আওয়াজটা আস্তে আস্তে জোরে হতে শুরু করলো, খুব জোরে হচ্ছে। এবার তখন এই যে গন্ডগোলটা হচ্ছিল, এবং সেখানে যেই ব্যাংকটা আগে প্রথমে একটুখানি বলছিল কি হয়েছে, দেখো সেই ব্যাংকটা আরো ভয় পেয়ে গেল। সে বলছে, দেখো না কি হয়েছে, আমি তো বুঝতে পারছি না, আমার তো খুব ভয় লাগছে, এত জোরে তো আওয়াজ হয় না কখনো, এত জোরে কেন আওয়াজ হচ্ছে? তারপর দেখছে যে বাইরে থেকে কেউ একজন দরজায় এরকম দুম দুম করে দরজা পেটাচ্ছে, আওয়াজ হচ্ছে, এরকম গুঁতো দিচ্ছে। তখন যেই ব্যাংকটি একটুখানি ভয় পেয়েছিল, সেই ব্যাংকটি ভয়ে খাটের তলায় ঢুকে গেল, এবং পাশের যে ব্যাংকটি আছে সেই ব্যাংকটি তারপরে বলল, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি হচ্ছে। তারপরে সেই ব্যাংকটি একটি লাঠি নিয়ে বাইরে দরজা খুলল। এত অবধি বোঝা গেছে? বুঝতে পেরেছো? এবার আমাকে বলো যে দুখানা ব্যাংকের মধ্যে কোন ব্যাংকটা কি ব্যাংক ছিল, বলো। একটা স্ত্রী ব্যাংক, একটা হচ্ছে স্বামী ব্যাংক বলবো না পুরুষ ব্যাংক বলবো? একটা পুরুষ ব্যাংক, একটা মহিলা ব্যাংক, একটা স্বামী বা স্ত্রী। তো পুরুষ মহিলা হিসাবে বলি, ঠিক আছে, পুরুষ মহিলা। কি করে বুঝলে কোনটা কি ব্যাংক? সবাই বলো, কি করে বুঝলে বলো? আমি লিখছি হচ্ছে পুরুষ, পুরুষ, এটা হচ্ছে মহিলা। বলো কি করে বুঝলে? এক এক করে, এক থেকে আসছি, এদিক থেকেও বলো, কি করে বুঝলে? গল্প শুনুনি? আচ্ছা, অন্য লোক কি বলছে শুনবে, হ্যাঁ বলো। তখন যে ব্যক্তি বলছিল যে দেখো না বাইরে কি হচ্ছে, ভয় লাগছে, হ্যাঁ। ভয় পেয়েছে শুনতে লাগা না, সে বলেছে, আচ্ছা, আমি ভয়- দেখছি সেটা। তার মানে ভয় পেয়েছে মহিলা ব্যাংক, তাই তো? আচ্ছা, আর কি বলে, আর কি দেখে মনে হয়েছে? আর স্যার বলো। তারপরে স্যার বেরোলো যে হ্যাঁ? না স্যার উল্টো দাঁড়াচ্ছে। সোজা লাগালে তো খুলে যায়, এই জন্য উল্টো লাগালাম। হ্যাঁ বলো বলবো বলো বলো। আচ্ছা, ও বলছে, শেষ করো। এই দেখো, প্রথমে বললেন না যে পুরুষ ব্যাংক আর মহিলা ব্যাংক দুজনে ঘুরতে যাবে, তখন যে মনে হয় যে বললেন আছে ওই তখন যে পুরুষ ব্যাংক আর মহিলা ব্যাংক একসাথে ঘুরতে যাবে। হ্যাঁ, তো আমি বলছি মহিলা ব্যাংক কি করে বুঝতে পারলে? হ্যাঁ বলো, আসতে হবে তোমার কাছে, আস। মহিলা ব্যাংকে কেনাকাটা করতে বলে মহিলা ব্যাংকে কেনাকাটা করেছে।
মহিলা ব্যাংকটা কেনাকাটা করেছে, কেনাকাটা করে, কেনাকাটা। আচ্ছা আর বলো বলো। তো দুজনেই তো খেয়েছে, কি করে বুঝলে আলাদা করে বলো? বিপদের সময় পুরুষ মানে সাহসী লিখবো, ঠিক আছে অসুবিধা নেই। বানান যদি আমি ভুল করি আমাকে বলবে, আমি ঠিক করে দেবো। হ্যাঁ কি লাঠি নিয়ে গেছিল? আচ্ছা লাঠি নিয়ে গেছিল, ঠিক আছে। আর বলো বলো। খাটের তলা ঢুকে গেছিল। আচ্ছা আর কি দেখে বুঝলে? এদিক থেকে কিন্তু আওয়াজ আসছে না। আর কি দেখে বুঝলে? এটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে, বলো। আর কি দেখে বুঝলে? আচ্ছা পুরুষ ব্যাংক কি দেখে বুঝলে যে পুরুষ ব্যাংক? কি কি শুনে বুঝলে? সাহস। আর লাঠি, লাঠি দিয়ে চলছিল। আর আর প্রথমে বললো কিছু হবে না, মানুষের বাবার যদি আওয়াজ পায় তখন বলে কিছু হয়নি, ওই হয়ে যাচ্ছে না। হ্যাঁ তো পুরুষ ব্যাংকের চরিত্র একটু বলো। চরিত্র থেকে কি মনে হলো? পুরুষ ব্যাংকটা কিরকম ব্যাংক? সাহসী একটা এসে। আর শক্তিশালী, নির্ভয়। আচ্ছা শক্তিশালী নির্ভয় এসছে, বলো। সাহস যোগানকারী। এটা কি পুরুষ না মহিলা? সাহস যোগানকারী। আর বলো। আচ্ছা আমি কিন্তু সামনে বসিয়ে দেবো, ঝগড়া করো না, ঝগড়া করো, সামনে বসিয়ে দেবো কিন্তু। কেন মারপিট করছো তোমরা ধরে মিলে? বলো। ঝগড়ার সময় এগিয়ে গেছে, এগিয়ে গেছে। আচ্ছা এইবার, আচ্ছা পাশের ক্লাসটা কোন ক্লাস? এ সেকশন না? আমরা আগেরবার যখন ক্লাস করেছিলাম 9B তে সঙ্গে ক্লাস করেছিলাম, এবার 8B। তোমাদের এ এবং সি কিন্তু বঞ্চিত থাকে, পারিশোধ করতে পারে না। যাই হোক, তো এবার বিষয়টা হচ্ছে এটা এরকম খুলে যাচ্ছে। ওকে ঠিক আছে ছেড়ে দাও। এবার বিষয়টা হচ্ছে, আচ্ছা যখন আমি সিচুয়েশনটা বলছি, যখন ধরো কি হলো? এইটা ঠিক আছে, ওইটা খালি খুলে যাচ্ছে। ঠিক বেশ। আমরা কেন দরজাটা বন্ধ করি? যার কারণটা হচ্ছে আমরা মাইকে কথা বলি তো, এবং সেই কারণে যদি আশেপাশের লোকেরা আওয়াজ পায়, ছেলেরা অসুবিধা হবে। বেশ, যখন তোমরা দেখলে, যখন শুনলে তোমরা যে বাইরে থেকে দরজাগুলো অনেক পুরোনো তো, ছিটকানি দাদা, ছিটকানি দাদা, আর খুলবে না, বা দরজা টকটক করতে হবে। আচ্ছা বেশ। আচ্ছা এইবার হচ্ছে যখন লাঠি নিয়ে যখন গেল, ঠিক আছে, তখন কারো এরকম মনে হয়নি যে ওই যে ব্যাংকে লাঠি নিয়ে গেছে বা সাহস দেখিয়েছে? আচ্ছা আর একটা খাটের তোলা কে, কোন ব্যাংক ঢুকেছে? সবাই মনে করছে মহিলা ব্যাংক। তুই কি মনে করছো? কিছুই মনে করছো আর? আচ্ছা এই বলো। ঠিক, এটা হতে পারে যে মহিলারা সাহসী হতে পারে, পুরুষরা ভীতু হতে পারে। আচ্ছা এইবার সামনে তুলবো, কারণ আমি চাইছি তোমরা এই কথা বলছো, আমি একটু শুনি। আচ্ছা এইবার
ভালো করেছো। আচ্ছা কি করে হয় বলো, একটা ইম্পর্টেন্ট জিনিস শেখা থেকে স্যার শেখাবে না, এরপর যেই আমরা স্টেপে যাচ্ছি অনেক আমাকে চোখ পাকাও তো কি দেখি, কিরকম চোখ পাকাও দেখি একটু। আচ্ছা তো আমরা ঠিক এটা শোনো, তোমরা অনেক কাজে দেবে তোমাদের এটা। পুরুষ আমরা যখন দেখলাম যে পুরুষ হিসাবে দেখলাম সাহসী হয় পুরুষরা, লাঠি নিয়ে দৌড়াতে গেছে, শক্তিশালী হয়, নির্ভয় হয়, সাহস হয়, তারপর হচ্ছে সাহস যোগায় এগিয়ে যায়। মেয়েরা ভয় পায়, আর যে কেনাকাটা করেছিল খাটের তলায় ঢুকেছিল, ঘরের তলায় ঢুকে গেছিল, মানে খাটের তলায় ঢুকে গেছিল। এইবার যদি আমরা ভাবি যে একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে পার্থক্য, যদি একটা ছেলেকে ভাবি তাহলে ছেলের মধ্যে কি কি দেখে বুঝবো যে ও একটা ছেলে, বলো। আমি তো এগুলো বুঝতে পারলাম, এগুলো ছেলেদের চরিত্র, এগুলো মেয়েদের চরিত্র। কি কি দেখে বুঝবো ছেলেদের একটা ছেলে দেখে কি কি বুঝবো বলো। আবভাব মানে কোনটা, চরিত্র মানে কোনটা, এক্সাম্পল চলাফেরা ধর্ম মানে কিরকম ভাবে একটু বলো। হ্যাঁ ও একটা কথা বললো, বলো। মেয়েদের চুল বড় কি বলছিল, বলো বলো। তো মেয়েদের চুল বড়, এগ্রি করছো তো? আচ্ছা চুল বড় চুল ছোট, আর বলো আস্তে আস্তে। হ্যাঁ এক মিনিট দাও। জামা কাপড় মানে আস্তে আস্তে আস্তে, জামা কাপড় মানে কোনটা, জামা কাপড়, ঠিক আছে। জামা কাপড় আর এক মিনিট দাও, জুতো জামা কাপড়ের মধ্যে চলে আসছে, বলো। গয়নাগাটি, তাই তো, গয়না আর হ্যাঁ মেকআপ আর নেল পলিশ মেকআপের মধ্যে চলে আসছে। আচ্ছা আচরণ মানে তুমি বলছো ঠিকঠাক, স্পেসিফিক একটু আস্তে 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 আস্তে। আমি কিন্তু কয়েকজনকে তুলবো ওখান থেকে, আমি বলে রাখলাম, আমি ওখান থেকে সবুজ গেঞ্জিকে তুলবো তোমাকে। আচ্ছা আর কি দেখে বুঝবো যে একজন হয়েছে? আচ্ছা আর কি দেখে বুঝবো? একটা পোশাক আশাক হয়ে গেছে, একটা বাড়ির কাজ কারা করে? এই বোতলটা ছেঁড়া ছেঁড়া লাগছে, এই বোতল থেকে আমার তোমায় দিয়েছি, হ্যাঁ? তাহলে অত কোন বদমাশি করছে এখানে, কত ভালো বলবে কথা। জল এখন না, দরজা সব বন্ধ, এখন একটু বসে 5 জন থেকে জল খাও। আচ্ছা মেয়েদের সুন্দর তো, মেয়েরা সুন্দরী হয়। আচ্ছা আচ্ছা এইবার বলো 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 বলো। অভদ্র দেখতে, আচ্ছা এবার হচ্ছে আস্তে, একটা ছেলের শরীরে কি কি আছে যেটা দেখে বুঝবে একটা ছেলে? মাসাল, মাসাল, আর একটা হচ্ছে কি লম্বা, এটা মেয়ে তো। আচ্ছা আর শরীরে কি আছে? শরীরে চেস্ট, চেস্ট কাদের বলছো, মেয়েদের না ছেলেদের? চেস্ট। আচ্ছা আর কি কি বলো বলো।
হ্যাঁ সিক্স তোর মধ্যে চলে আসছে আর মাথার মধ্যে চলে আসছে আর শরীরের মধ্যে কি বলো নারী আর কি গোফ গাড়ির মধ্যে গোফ চলে আসছে আর কি হ্যাঁ আর কি বলো ছেলেদের বলছি আর গলার ভয়েস কি আছে আচ্ছা ওই না আচ্ছা কি হলো ছেলেদের কি প্রাকৃতিক ভাবে একটা ডাক্তার যখন একটা বাচ্চা ছেলে জন্মায় তখন কি দেখে বুঝবে একটা ছেলে না মেয়ে বলো যৌনাঙ্গ ছেলেদের যৌনাঙ্গকে কি বলে হ্যাঁ শুক্রাশয় বলে না তোমাদের লাইফ সায়েন্সে এগুলো পড়ায়নি লাইফ সায়েন্স এখন আসেনি এগুলো হ্যাঁ পড়বে তো ছেলেদের যৌনাঙ্গকে বলা হয় লিঙ্গ ঠিক আছে শুক্রাশয়টা হচ্ছে ভেতরে যেটা থাকে মেয়েদেরটা বলা হচ্ছে গর্ভাশয় ভেতরে যেটা থাকে ডিম্বাশয় গর্ভাশয় আচ্ছা এইবার তুমি ওখানে চলে গেলে কেন আবার ওখানে চলে গেল কেন আচ্ছা এইবার মেয়েদের শরীরে কি আছে বলো মেয়েদের শরীরে কি আছে বলো মেয়েদের শরীরে যৌনাঙ্গটা কি বলবো আমরা স্ত্রীলিঙ্গ তো এমনি ফর্মে লেখা থাকে কিন্তু ওগুলোকে আমরা বলি হচ্ছে যোনি আমরা বলি হচ্ছে যোনি মানে যেখান থেকে কেউ শুনছে না আমি কি বলবো এই মইটা কে আছে ক্লাসে মইটা কে আছে তুই মইটা কে আছে তুই চুপ করা ওদের আসছে এরকম করো না কিন্তু আচ্ছা মেয়েদের শরীরে যেটা থাকে সেটাকে আমরা বলছি যোনি যেখান থেকে আমরা পেচ্ছাপ করি ছেলেদের বলছি লিঙ্গ আর মেয়েটা কি বলছি যোনি আর কি আছে মেয়েদের শরীরে যেটা ছেলেদের থেকে আলাদা হ্যাঁ হ্যাঁ যেটা বলছো চেস্ট বলো ব্রেস্ট বলো ওটাকে বাংলায় বলছি হচ্ছে স্তন ঠিক আছে আর আস্তে আস্তে আর বলো কি আছে আর আমি কিন্তু ওরকম ভাবে ছেদ দেওয়া যায় উপর আওয়াজ এদিকে আসো এদিকে আসো না এদিকে আসো আমার সামনে বলবে এদিকে আসো এরকম কি আওয়াজ না ঠিক আছে বুঝতে পেরেছি তুমি এখানে বসো আচ্ছা এইবার
আমি কিন্তু ইম্পর্টেন্ট জিনিস বোঝাচ্ছি, অনেকে শুনতে চাইছে, কয়েকজনের জন্য কি শুনতে পারবে না। আচ্ছা বেশ, এবার হচ্ছে স্তনচল আর কি থাকে? মেয়েদের মাসিক হয় জানো, পিরিয়ডস হয়, পিরিয়ডস হয় তো, তাহলে মাসিক হওয়াটা। আর যেটা বলছো মেয়েরা বাচ্চা জন্ম দেয় জানো তো, ওটা আলাদা। আচ্ছা বেশ, আর হাত লেখা বুঝতে পারছো না? আমিও বুঝতে পারি না মাঝে মাঝে। গর্ভধারণ লিখেছিলাম, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ একটু তুই কেন জোরে জোরে কেন কথা বলছো? আচ্ছা হ্যাঁ, ব্যাঙের গল্প আসছি, ব্যাঙের গল্প আসছি, সেগুলো বুঝতে পেরেছো? এইবার আমাদের আচ্ছা একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই তোমাদের, এই যেগুলো তোমরা দেখছো এখানে, এগুলোর মধ্যে কোনগুলো কোনগুলো মনে হয় পরিবর্তনশীল, মানে ছেলেদের কোনগুলো কাজ আছে আর মেয়েদের কোনগুলো কাজ আছে, সেগুলো কি একে অপরে করতে পারে নাকি আমরা দেখবো এখন। সাহসী, ছেলেরা সাহসী হয়, মেয়েরা কি সাহসী হয় কি হয় না? হয়। মাসেল, ছেলেদের মাসেল হয়, মেয়েদের মাসেল হয় কি হয় না? হয়। লাঠি নিয়ে যাওয়া আসে মেয়েরা তো করতে পারে। শক্তিশালী, মেয়েরা হতে পারে। নির্ভয়, ওটা হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছে সব। সাহস, এগিয়ে যায়, ঠিক আছে। মেয়েরা লম্বা যেটা বলছো, এটা হয়েছে, এটা আমি বলছি, যদি তুলনা করি আমরা, তাহলে এইটা হচ্ছে একটা পার্থক্য, যেখানে ছেলেদের এবং মেয়েদের মধ্যে কিন্তু হাইটের একটু ফারাক হয়। এবং ভালো করে দেখবে যে ছেলেদের যখন বড় হবে তোমরা দেখবে বাবা কাকা জ্যাঠাদের কাজ একটু চওড়া হয়, মায়েদের কাকিমাদের পিসিমাদের দেখবে কাজ একটু ছোট হয়। এইটা কিন্তু শারীরিক দিক থেকে আলাদা, ঠিক আছে? আচ্ছা, চুল ছোট, ছেলেদের চুল ছোট হয় আমরা জানি, মেয়েদের চুল ছোট হয়। হয়। আচ্ছা, গাড়ি গোফ, দাড়ি গোফ, তার দাড়ি গোফটা আলাদা। কিন্তু আরেকটা জিনিস বলছি শোনো, আমাদের শরীরে দু রকম হরমোন আছে, ছেলেদের একটা মেয়েদের একটা, ঠিক আছে? ছেলেদের যে হরমোনটা আছে, সেই হরমোনটাকে বলা হচ্ছে আচ্ছা ভালো করে শোনো, ছেলেদের শরীরে যে হরমোনটা আছে সেটাকে আমরা বলছি টেস্টোস্টেরন। সেটা যদি ছেলেদের শরীরে বেশি থাকে এবং সেই না, এখন না বউ একটু বসো, এই কারণে কিন্তু ছেলেদের দাড়ি গোফ অতিরিক্ত হয়, এবং এটা মেয়েদের শরীরেও কিছু পরিমাণ থাকে। কিন্তু দেখবে তারা বিভিন্ন রকম সময় তাদের একটু সমস্যা হয়, পিরিয়ডের সমস্যা হয়, অনেক রকম ওষুধ খায়, যার ফলে হরমোনের একটু ডিসব্যালেন্সের কারণে অনেকের মেয়ের দেখবে মানে এখানকার একটা হালকা গোফের রেখা বেরোয়, বা কিছু কিছু মহিলাদের আছে এখান থেকে হালকা চুল বেরোয়। সেইটা কিন্তু খারাপ কিছু নয়, সেটা হরমোনের কারণে, আর এটা স্বাভাবিক, স্বাভাবিক নয় এরকম না, এটা স্বাভাবিক, ঠিক আছে? কিন্তু বেশিরভাগ দাড়ি গোফ ছেলেদেরই হয়, মেয়েদের হয় না। আচ্ছা, গলার ভয়েস, এটা বেশি কম বলছি না, এইটা কি আলাদা? এইটা কিন্তু আলাদা। ছেলেদেরটা হচ্ছে একটু ভারী, আর মেয়েদেরটা হচ্ছে একটু
পাতলা, লিঙ্গ লিঙ্গ আলাদা। আচ্ছা, মেয়েরা এখানে লেখা আছে মেয়েরা ভয় পায়, ছেলেরা ভয় পায় না? খাটের তলায় ছেলেও ঢুকে। গর্ভ ধারণ করা এটা মেয়েরাই করতে পারে একমাত্র। আচ্ছা ঠিক আছে, চুল বড় এটা ছেলেদেরও হয়। জামা কাপড় ঠিক আছে। গয়না মেয়েদের হয়, কিন্তু ছেলেরাও পরে। এইবার হচ্ছে আন্ডে রাসেলকে দেখেছো কেউ? কলকাতার আন্ডে রাসেল এখানে কানের দুল পরে অনেকে এখানে কানের দুল পরে, এবং অনেকে নাকে পরে, কান ফুটো করে। তো এইটা কিন্তু আসতে বাবু, এইটা কিন্তু ছেলেরাও করে, ঠিক আছে? আচ্ছা, মেকআপ মেয়েরা করে আমরা জানি, ছেলেরা কি একটুও মেকআপ করে না? মেকআপ কিন্তু একটু হলেও ছেলেরা করে। আমরা ক্রিম মাখি, ফেস পাউডার মাখি অনেক সময়, এগুলো কিন্তু মেকআপের কাজ। কিন্তু আমাদের চর্চাটা সেরকমভাবে হয়নি। কিন্তু মেকআপ কিন্তু ছেলেরাও মেয়েরাও উভয় করে, বেশিরভাগ মেয়েরা করে, কিন্তু ছেলেরা করে না এরকম না, একটু হলেও করে। মেয়েরা সুন্দরী হয়, ছেলেরা হয় না? ছেলেরা সুন্দর ছেলে হয় না? ছেলেরাও কিন্তু সুন্দর হয়, ঠিক আছে? মেয়েদের থাকে যোনি, স্তন থাকে। আচ্ছা, প্রশ্ন এখানে বলা আছে মেয়েদের স্তন থাকে, ছেলেদের স্তন থাকে কি থাকে না? হ্যাঁ, বুক, আমাদের যে বুকের অংশটা আছে, ঠিক আছে, এটাই মেয়েদেরও স্তন থাকে, ছেলেদেরও স্তন থাকে। বলছি, মেয়েদের স্তন বড় হয় কেন? কারণ বাচ্চাদের, যখন তোমরা ছোট ছিলে তখন তো সবাই বাচ্চারা কি মায়ের দুধ তো খেয়েছে, যার ফলে দুধটা তৈরি হয় কোথায়? শরীর অন্য কোথাও হয় না, এই জায়গায় তৈরি হয়। যার ফলে এই জায়গায় তো ওটা স্টোরও করতে হবে, ধরে রাখতেও হবে, সেই জন্য এটা কিন্তু বড় হয়। এইবার যদি ছেলেদের যদি বাচ্চা জন্ম দেওয়ার বিষয় থাকতো, ছেলেদেরও স্তন থাকতো, ছেলেদেরও স্তন বড় হতো। প্রাকৃতিক কারণে যেহেতু মেয়েরা বাচ্চা জন্ম দিচ্ছে, এই জন্য তাদের স্তন বড়, ছেলেদের স্তন সেরকম ভাবে হয় না, আমাদেরটা হয় না সেরকম ভাবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। মাসিক ছেলেদের হয় না। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট করে, মাসিকটা কি এটা একটু বলি। ওদিক থেকে আসলো। আচ্ছা, ছেলেদের মাসিক হয় কি হয় না? আমি সেশনে আছে, আমি একটু ফোন কল করি। আচ্ছা, ইম্পর্টেন্ট কথা বলছি, একটা ইম্পর্টেন্ট কথা। মাসিক বলছি। একটা ইম্পর্টেন্ট কথা বলছি তো। আচ্ছা, মাসিকটা কি বলতো? মাসিকটা হচ্ছে যখন মেয়েরা বাচ্চা জন্ম দেয়, তাদের প্রকৃতিকে এমনভাবে, তাদের এই গর্ভাশয় এমনভাবে সৃষ্টি করেছে যে তাদের এই গর্ভ ধারণ করার যে সার্কেলটা আছে, সেখানে অনেক রকম তারা খাওয়া দাওয়া করছে, তো অনেক রকম হরমোন, প্রোটিন এখানে জন্মাচ্ছে, এখানে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে যখন একটা সময়ের পর সেটার সঙ্গে রক্তও মিশছে, এবং সেইটা যদি এই 1 মাসের মধ্যে, ওদের 1 মাসের সাইকেল থাকে, 1 মাসের মধ্যে যদি বাচ্চা জন্ম কী করে হয়? একে অপরের সঙ্গে যৌন সঙ্গম করলে, যৌন সঙ্গম যদি না হয়, তাহলে এইটা পেটে যেটা তৈরি হয়েছে সেইটা রক্তের আকারে বেরিয়ে যায়, দেখবে। সেই জন্য অনেক টিভিতে অ্যাড দেখবে,
প্যাড বলে, স্টে ফ্রি, তারপর হচ্ছে আরেকটা কি আছে আরো বলো, হুইসপার। এই প্যাড তার কারণটা হচ্ছে এই যে গর্ভধারণটা তারা হলো না, আচ্ছা এটা নিয়ে শোনো, ইনফরমেশনটা জানো, কেউ শেয়ার করবে না। এইটা প্রত্যেকটা মেয়েদের 8 থেকে 9 বছর বয়স থেকে শুরু হয়, 40 থেকে 45 বছর পর্যন্ত প্রত্যেকটা মেয়েদের হয়। এইটা ছেলেদেরকে সহজে জানতে দেওয়া হয় না, কিন্তু বলা হয় এটা মেয়েদের ব্যাপার, কিন্তু আস্তে আস্তে বড় হলে সবাই কম বেশি জানতে পারে, ঠিক আছে? এবং এই কারণেই কিন্তু আমরা তৈরি হয়েছি। যদি এই গর্ভধারণের ক্ষমতা না হতো তাহলে কিন্তু আমরা তৈরি হতে পারতাম না। হলো, এইবার ছেলেদের মাসিক হয় কি হয় না? হয় না। ওটো ও হয় না বলেছে। একটা শব্দ আছে ছেলেদের মধ্যে, নাইট ফলস, কে কে শুনেছো? এটা সবাই জানো, ঠিক আছে, ওটাই বলছি। ওটা হচ্ছে আমাদের কি হয়, আমার মেয়েরা যেরকম প্রত্যেকটা হরমোন জন্মায়, এখানে ছেলেদেরও কিন্তু হরমোন জন্মায়, ওটাকেই শুক্রাণু বলে। শুক্রাণু বলছে না, ওটাই শুক্রাণু, যে ওটাকেই ইংরেজিতে স্পার্ম বলে। তো ওটাও তো আমাদের ডেভেলপ হয়, এবং ওইটা আমাদের একটা জায়গায় স্টোর হতে থাকে। মেয়েদেরও যেরকম স্টোর হয়, ছেলেদেরও স্টোর হয়, এবং একটা সময়ের পর সেটা অটোমেটিকলি আমাদের পেচ্ছাপের মাধ্যমে বেরিয়ে যায়। কিন্তু মাঝে মাঝে এরকম সিচুয়েশন আসে, সেটা অটোমেটিকলি ঘুমের সময় বা অন্য সময় অটোমেটিকলি স্পার্ম বেরোয়। এটা স্বাভাবিক প্রক্রিয়া, এর মধ্যে কোনো লুকানোর ব্যাপার নেই। তোমরা আস্তে আস্তে বড় হলে আস্তে আস্তে জানবে, বুঝলেন? বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা মাসিকের মতন পুরো নয়, কিন্তু এটা ছেলেদের সার্কেল, ঠিক আছে? এটা মাসিক নয়, এটা ছেলেদের সার্কেল একটা। এটার ব্যাপারে ডিটেলসে আমরা আরো পরে যখন আলোচনা করব তখন আরো ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? আপাতত এইটুকুনি জানো। আচ্ছা, এইবার ওটো। আচ্ছা, ওখানে দাঁড়াও। ও একটা করে বোর্ডে আঙুল দেখাবে, ঠিক আছে? আচ্ছা, যেগুলো গোল লেখা আছে সেগুলো পড়ো। গোল কি করা আছে? গোল কি করা আছে বলো, কি আছে বলো? লম্বা আছে, আর লিঙ্গ আছে, দাড়িগোপ আছে, আর গলার ভয়েস। এদিকে কি আছে? দাঁড়াও, না, এইখান থেকে কন্টিনিউস আওয়াজ এসছে। আমি পানিশমেন্ট করবো না, এদিকে আসো, আমি দেখেছি। তাড়াতাড়ি আসো, একটু ঘন্টা পড়বে, তাড়াতাড়ি আসো। ওখানে দাঁড়াও, তাড়াতাড়ি আসো। এদিকে কি আছে? এদিকে গোল গোল যেগুলো কি আছে পড়ো। জনি আছে, আর স্তন আছে, ওখানে দাঁড়াও, ওর সঙ্গে দাঁড়াও। আর মাসিক হয়, তাই তো। আর উপরে হচ্ছে গর্ভধারণ করতে পারে। যেগুলো গোল করা আছে, এটা ভালো করে শোনো, এটা সারাজন তোমাদের মনে রাখতে হবে। যেগুলো গোল করা আছে সেগুলো বাদ দিয়ে ছেলে এবং মেয়েদের মধ্যে আর কোনো তফাৎ নেই। এটা ভালো করে শোনো, ঠিক আছে? যে শুনবে না সে পস্তাবে। এটা ভালো করে শোনো, এটা মনে রাখতে হবে তোমাদের। যেগুলো গোল করা আছে ওগুলো বাদ দিয়ে ছেলেদের এবং মেয়েদের মধ্যে আর কোনো পরিবর্তন নেই। এইগুলোই শুধু পরিবর্তন, বাদ বাকি যেগুলো দেখছো সবই ছেলেরাও করতে পারে, মেয়েরাও করতে পারে। যেগুলো গোল করা আছে সেগুলো আমাদের জন্মের পর থেকে এগুলো হয়, আর বড় হয়ে কিছু কিছু দেখা যায়। এই যেগুলো গোল করা আছে সেগুলোকে আমরা বলছি হচ্ছে প্রাকৃতিক লিঙ্গ, বা ইংরেজিতে আমরা বলছি সেক্স। ইংরেজিতে বলছি সেক্স। আর যেগুলো অপরিবর্তনশীল, যেগুলো পরিবর্তন করা যায় না, যেগুলো হচ্ছে প্রাকৃতিক, হ্যাঁ। আর যেগুলো গোল গোল করা নেই সেগুলো হচ্ছে পরিবর্তন করা যায়। সেগুলোকে আমরা বলছি হচ্ছে সামাজিক লিঙ্গ বা জেন্ডার। বুঝতে পেরেছো?
সামাজিক লিঙ্গ বা জেন্ডার, বুঝতে পেরেছো? হ্যাঁ, এইবার অনেক ফর্মে কি হলো, অনেকক্ষণ বসেছো, দাঁড়িয়ে থাকে একটু। অনেক ফর্মে দেখবে লেখা থাকে, কোনো জায়গায় লেখা থাকে জেন্ডার, কোনো জায়গায় লেখা থাকে সেক্স, ঠিক আছে? তাদের মানে হচ্ছে এটাই, দুটো মানে ছেলে, দুটো মানে মেয়ে, ঠিক আছে? এইবার কিন্তু আমাদের মধ্যে কিন্তু এই পরিবর্তনগুলো, এবার এই যে পার্থক্যগুলো ভালো করে অবজার্ভ করতে হবে, ঠিক আছে? ছেলেরা কি বাড়ির কাজ করতে পারে? বাড়ির কাজ কিন্তু ছেলেরা করতে পারে, কিন্তু করে না। মেয়েরা কি বাইরে গিয়ে কাজ করতে পারে? পারে, ঠিক আছে? আর তাহলে যেগুলো আমি এক একটা করে প্রশ্ন করব, সেগুলো জেন্ডার না সেক্স তোমরা বলবে। যেগুলো পরিবর্তনশীল সেগুলো হচ্ছে জেন্ডার, আর যেগুলো একদম ফিক্সড সেগুলো হচ্ছে সেক্স, ঠিক আছে? বা বাংলাতে বলা হচ্ছে প্রাকৃতিক লিঙ্গ আর সামাজিক লিঙ্গ, বুঝতে পেরেছো? বেশ। বাবা তার মেয়েকে দুধ খাওয়াতে পারে, এটা সামাজিক লিঙ্গ না প্রাকৃতিক লিঙ্গ? মানে পরিবর্তনশীল না পরিবর্তনশীল নয়? সামাজিক লিঙ্গ মানে হচ্ছে পরিবর্তন করা যায়। আর কে বলছে প্রাকৃতিক লিঙ্গ? বাবারা বাচ্চাদের দুধ খাওয়াতে পারে, প্রাকৃতিকটা সামাজিক। প্রাকৃতিক মানে একদম হ্যাঁ ঠিক কনস্ট্যান্ট, এটা একদম বাস্তব। আর সামাজিক মানে না বাবারাও পারে মারাও পারে। বলো। আমি প্রশ্ন কি করে, হ্যাঁ শুনে নিয়েছি উত্তর। আমি প্রশ্ন কি করেছি, বাবারা কি বাচ্চাদের দুধ খাওয়াতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ। আমি কিন্তু বলিনি বুকের দুধ, তাহলে এটা হচ্ছে সামাজিক, ঠিক আছে? আচ্ছা, মেয়েরা গর্ভধারণ করতে পারে, সামাজিক না প্রাকৃতিক? প্রাকৃতিক লিঙ্গ। আচ্ছা, ছেলেরা ঘরের কাজ করতে পারে না, সামাজিক না প্রাকৃতিক? এটা সামাজিক, মানে ছেলেরাও করতে পারে মেয়েরাও করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এইবার ছেলেরাই শুধু কনস্ট্রাকশনে কাজ করতে পারে, সামাজিক না প্রাকৃতিক? সামাজিক, ছেলেরাও করতে পারে মেয়েরাও করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এইবার ছেলেরাই শুধুমাত্র ন্যাড়া হতে পারে, সামাজিক না প্রাকৃতিক? প্রাকৃতিক নয়, সামাজিক। মেয়েরা চাইলে ন্যাড়া হতে পারে, ঠিক আছে? তোমাদের ঘন্টা কোথায় পড়ে? না, পরেরটা, সেকেন্ডটা 3:20 তো? ওকে, চলে আসো। ওকে, এইবার আর কয়েকটা জিনিস বলে আমরা এটা কমপ্লিট করবো, ঠিক আছে? এইবার বলো, যেগুলো আমরা বললাম, ঠিক আছে? তোমাদের কোনো প্রশ্ন আছে? ব্যাঙের গল্পটার কারণটা এটাই ছিল যে এখানে যে পার্থক্যটা আছে ছেলেদের এবং মেয়েদের মধ্যে বোঝা যায়। ইনিশিয়ালি কি হয়, ব্যাঙের গল্পটার মাধ্যমে আমরা একটু কনটেক্সট সেট করলাম যে কার মধ্যে কি পরিবর্তন, একটু তোমরা ভাবো। তারপরে আস্তে আস্তে স্বচ্ছতার দিকে এগোলাম, অরিজিনাল কি আছে। হ্যাঁ, তো অরিজিনালি আমাদের সমাজ থেকে এরকম বলে না যে তুই তো ছেলে, এইটা তোর কাজ নয়, মেয়েদের কাজ, এটা ভুল। ছেলেদেরকে কি শেখানো হয়, তোমরা বাড়ির কাজ করবে না, না জল ধরবে, না রান্না করবে, বাসন মাজবে, এগুলো মেয়েদের কাজ। আর ছেলেদের কাজ হচ্ছে কি করবে। আচ্ছা, এইবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাবো।
ঠিক আছে? আচ্ছা, ওকে নেবো না। একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বোঝাবো, একটু করেছে কাউকে জল আছে ওকে দরজা কিন্তু বন্ধ আছে, কেউ আবার আটকায় পড়ে। আচ্ছা ওকে এখানে ওঠো, এখানে ওঠো। আচ্ছা ভালো করে শোনো, আমরা এখানে দুটো পরিবার ক্রিয়েট করছি, ভালো করে শোনো। হ্যাঁ না, আচ্ছা আচ্ছা এই অ্যাক্টিভিটিটা করাচ্ছি, এটা কিন্তু শিক্ষামূলক। পরবর্তীকালে আমি যেন না শুনি কেউ ইয়ার্কি মেরেছো এইটা নিয়ে, ঠিক আছে? ও হচ্ছে মেয়ে বাচ্চা, ও হচ্ছে ছেলে বাচ্চা, ঠিক আছে? ওর আস্তে 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 ওর বয়স হচ্ছে 6 মাস, ওর বয়স হচ্ছে 6 মাস, ঠিক আছে? 6 মাস এবার 6 মাস বয়স হয়েছে, শোনো না বুঝতে পারবে না। ওর 6 মাস বয়স হয়েছে, দুজনে 6 মাস বয়স হয়েছে। ও হচ্ছে মেয়ে বাচ্চা আর ও হচ্ছে ছেলে বাচ্চা। এইবার দুজনেরই অন্নপ্রাশন, ও একটা অন্য পরিবারের, ও একটা অন্য পরিবারের হলো। ওর পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, ওর পরিবারের থেকে তোমার সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে হলো। এইবার যখন যখন নিমন্ত্রণ খেতে গেলে কোনো গিফট নিয়ে যাবে তো? খালি হাতে যাবে না, তোমরা তো ওদের থেকে বড়। এইবার ও হচ্ছে মেয়ে বাচ্চা, ওর জন্য কি গিফট নেবে বলো বলো? তোমরা কিছু বলবে না, তোমরা কিছু বলবে না, হ্যাঁ বলো। পুতুল আর পুতুল শাড়ি চুড়িদার জুয়েলারি আর জামা কাপড় মেকআপ বক্স আর টেডি বিয়ার জলের বোতল টিফিন বক্স এগুলো আর এগুলো। আচ্ছা ছেলেদের জন্য কি নিয়ে বলো, এক এক করে বলো। 6 মাসের বাচ্চা কি করবে? 6 মাসের বাচ্চা আম কি হতে পারে? আর বোতল, ডাইপার, আসতে আর জামা কাপড় আর রিমোট করার গাড়ি আর খেলনা গাড়ি। আচ্ছা ওয়েট, আচ্ছা এবার দেখো, এবার একটা গুরুত্বপূর্ণ লেসন তোমাদের বলছি। একটা এবার আমার দিকে কি করছে? আমি একটা গুরুত্বপূর্ণ লেসন বলছি, ভালো করে শোনো। এই আস্তে আস্তে, আমি জোরে আওয়াজ করতে পারছি না, এটা আমার কম করছে। আচ্ছা ভালো করে শোনো, ভালো করে শুনবে, এটা গুরুত্বপূর্ণ লেসন। এখন কারো কথা বলার দরকার নেই, শুধু আমার কথা শোনো। ও 6 মাসের বাচ্চা, ভালো করে শুনবে। দাঁড়াও, আমি একটা গুরুত্বপূর্ণ লেসন শেখাচ্ছি, ভালো করে শেখো। ও 6 মাসের বাচ্চা, ও কি বলেছে আমার পুতুল চাই, আমার খেলনা চাই, এই চাই সেই চাই? আমরা নিয়ে যাচ্ছি, এবার ভালো করে বুঝবে। ও যখন ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি, কি নিয়ে যাচ্ছি? পুতুল নিয়ে যাচ্ছি, খেলনা মাঠে নিয়ে যাচ্ছি, গয়না নিয়ে যাচ্ছি আর জামা কাপড় নিয়ে যাচ্ছি।
খেলার জিনিসপত্র যেগুলো আছে সেগুলো যদিও পায়, বাড়ির ভেতরে খেলবে না বাড়ির বাইরে খেলবে? বাড়ির ভিতরে খেলে। বাড়ির ভিতরে খেলনা বাটি কি করে? রান্না করা শেখানো হচ্ছে, মানে ঘরের কাজ, পুতুল নিয়ে খেলা করা, যত্ন করা, তারপর গয়না মানে সাজসজ্জা করা। ছেলেদের কি দেওয়া হচ্ছে? ছেলেদের খেলনা বাটি দেওয়া হচ্ছে? দেওয়া হচ্ছে না। এইবার যখন ছেলের ব্যাপার আসলো, ছেলেকে দেওয়া হচ্ছে বন্দুক, গাড়ি, খেলাধুলো, ব্যাট, বল। এগুলো বাড়ির ভেতরে না বাড়ির বাইরে খেলার জায়গা? এগুলো বেশিরভাগ বাড়ির বাইরে, ঠিক আছে? এগুলো বাড়ির বাইরে খেলার জায়গা, যার ফলে কি হচ্ছে, অটোমেটিকলি ছোট থেকেই কিন্তু মেয়েদের বলা হচ্ছে তোমরা বাড়ির ভেতরে কাজবাজ শেখো, আর ছেলেদেরকে বলা হচ্ছে বাড়ির কাজবাজ শেখো। এইটাই কিন্তু আমাদের সমাজ আলাদা করছে। সমাজ কিন্তু কখনো বলেনি যে ও মেয়ে বলে বাড়ির কাজ করতেই হবে, আমরা শেখাচ্ছি। ছেলে বলে যে বাইরেই করতে পারো সব কাজ, আমরা শেখাচ্ছি। এইটা কিন্তু ভুল শেখানো। আজকে ধরো আজকে দেখবে অনেক ছেলেরা আছে একা থাকে না, একা থাকে, পড়াশোনা করতে যায় বা কাজের সূত্রে যে একা থাকে, যার ফলে সে কিন্তু বাড়ির কাজ করতে হয়, বাইরের কাজও করতে হয়। অনেক মেয়েরা একা থাকে, বাড়ির কাজ করতে হয়, বাইরের কাজ করতে হয়। আমাদের কিন্তু কোনো কাজ কম বেশি বা এটা মেয়েদের কাজ ছেলেদের কাজ ভাবলে হবে না, সব কাজকে সবাইকে করতে হবে, বুঝতে পেরেছো? এইবার ওর বয়স 12 বছর, এইবার কোনো কথা বলতে বলেন, একটু শান্ত থাকো। 12 বছর হলে ওকে কি বলা হবে? ঘরের কাজ কর। ওকে বলা হবে কি দোকানে গিয়ে যা, দোকানে গিয়ে জিনিসপত্র নিয়ে আয়, ফুটবল খেল, ক্রিকেট খেল, ঘরের জামা কাপড় গোছা, লোক আসে বাসনটা মাজ। অটোমেটিকলি ওকে কি বলা হবে? ওকে অটোমেটিকলি বাড়ির কাজে ইনভলভ করা হচ্ছে, বাইরের কাজে, ঠিক আছে? যেই 18-20 বছর হলো, একটা মেয়ের ক্ষেত্রে বলা হবে বিয়ে করে নে, পাত্র খুঁজছি। ছেলেকে বলা হবে কাজ খোঁজ। এই আলাদা কেন? ও কখনো একটা মেয়ে হয়ে ও বলেছে ও বিয়ে করবে এখন, বা একটা ছেলে হয়ে ও বলেছে ও এখন কাজ করবে না। সমাজ কিন্তু এইটা আস্তে আস্তে আমাদের উপর চাপাচ্ছে, যেটা কোথাও না কোথাও ভুল। এর জন্য প্রেশার মেয়েদের উপরেও পড়ে, ছেলেদের উপরেও পড়ে। তো সামাজিক দিক থেকে এই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে আসছে। এবার ঘুরে যাওয়া হালকার উপর। তো আমাদের এবার তোমরা বাবু আচ্ছা ইম্পর্টেন্ট দেখো, এই দুটো, আচ্ছা ভালো করে বোর্ডের দিকে তাকাও, দুটো বক্স আঁকা হয়েছে। তো এইটাই হচ্ছে সামাজিক ব্যবস্থার বক্স। ছেলেদের জন্য কিছু কিছু নিয়ম করা হয়েছে, ছেলেরা বাইরের কাজ করবে, সবকিছু দায়িত্ব সামলাবে এগুলো। আর মেয়েদের জন্য পরিকল্পনা করা হয়েছে মেয়েরা বাড়িতে থাকবে, মেয়েদেরকে যত্ন আদতে শিখতে হবে। এইটা ভুল। আমাদের প্রকৃতি বা আমাদের ভগবান বা আমাদের আল্লাহ বা আমাদের যীশু খ্রিস্ট এগুলো শেখায়নি। ছোটবেলা থেকে ছেলেদের এবং মেয়েদের মধ্যে কোনো পার্থক্য নেই শারীরিক দিক থেকে, 5-6টা জিনিস ছাড়া আর কোনো পার্থক্য নেই। সমাজ আমাদের এগুলো শেখাচ্ছে। আমাদের চেষ্টা করতে হবে এই জায়গাগুলো থেকে বেরোতে। রান্না শুধু মেয়েরা কেন করবে, ছেলেরা করবে? বাইরের কাজ মেয়েরা কেন, ছেলেরা কেন করবে, মেয়েরা করবে, ঠিক আছে? বাড়িতে ঘর গোছানো ছেলেরাও করতে পারে, মেয়েরাও করতে পারে। এরকম ভাবে কিন্তু আমাদের ভাবতে হবে। ওকে ওকে যাও, বেরিয়ে যাও। আচ্ছা বাবু যাও। ওকে ওকে, তো এইটা কিন্তু আমার পেন দাও কেউ, বুঝতে পেরেছো সবাই? ওকে আচ্ছা, একটা কথা সবাইকে বলার, তোমাদের নাম ডাকবো, নাম ডাকাটা ইম্পর্টেন্ট। একটা কথা বলি তোমাদেরকে, থ্যাংক ইউ।
এইবার তোমাদের প্রোগ্রামটা কেমন লেগেছিল আগের দিন? ভালো লেগেছিল তো? আমাদের ফিউচারে ইন্টার স্কুল একটা ওয়ার্কশপ হবে একদিনের, যেখানে অন্যান্য স্কুলের ছেলেদেরও আমরা পার্টিসিপেট করাবো, ঠিক আছে? এইবার সেখানে তোমরা পার্টিসিপেট করতে পারবে, যেটা কখন? তোমাদের গরমের ছুটি হয়তো পড়বে, সেই সময় আমরা একটা কলকাতা জায়গা ঠিক করব, সেই জায়গায় সকালে আসলে বিকালে চলে গেল, খাওয়া আমাদের তরফ থেকে আর আলোচনা আমাদের তরফ থেকে, অ্যাক্টিভিটি হবে। এবার সেখানে তোমাদের আগের বারও তোমাদের এই স্কুল থেকে 7 জন গেছিল, ঠিক আছে? 7 জন গেছিল। এইবারও আমরা চাই তোমরা যাও। তোমরা আগের বারে 90 থেকে গেছিলো, তোমরা এবারে যাও। তোমরা কারা কারা এটা মাথায় রাখো, আমাদের বেশ কিছু স্কুলের বাইরেও প্রোগ্রাম হবে, সেখানে তোমরা যেতে পারো। আমরা যারা যেতে চাও, আমরা স্কুলে তোমাদের নাম দিয়ে লিস্ট একটা আমাদের সাবমিট করতে হয় যে এই বাচ্চারা আমাদের সঙ্গে যাবে, সাবমিট করব, সেই বাচ্চারা আমাদের সঙ্গে যেতে পারবে, ঠিক আছে? তো মেন্টালি প্রিপেয়ার থাকো, তোমাদের আমরা জানাবো। বাড়ি তোমাদের নাম্বারগুলো দিয়েছো, এই নাম্বারও আমরা পরবর্তীকালে কল করতে পারি, আর আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করব, ঠিক আছে? আচ্ছা, নাম্বার এখন দেবে, এটা মাথায় রাখলাম। আচ্ছা, আমি নামগুলো বলছি, বলবে কারা কারা আছে। হ্যাঁ, আচ্ছা, অংশুমান দাস আসনি। আচ্ছা, অর্ঘ্য দাস, অর্পণ সাহা, বলবে নাহলে বুঝতে পারবো না। অরূপ মাইতি, অরিত্র চ্যাটার্জি, আয়ুষ ঘোষ, দেবাংশু ঘোষ, দেবজ্যোতি ঘোষ, আচ্ছা, ঈশান তাঁতি, জয়দীপ বর্মন, কমল হালদার, কৌস্তব মজুমদার, আচ্ছা, মোবারক শেখ, নীল দাস, নীল হালদার, আচ্ছা, পৃথ্বী মৈত্র, হ্যাঁ, প্রিয়াংশু মৈত্র, মাইতি, সরি, প্রিয়াংশু মাইতি, প্রিয়াংশু নস্কর, রাহুল শিকারি, রাজ হালদার, রাজবীর দাস, রণবীর দাস, রিতম ঘোষ, রনি দাস, রুদ্রনীল প্রামাণিক, রূপম দেবনাথ, সন্দীপ দাস, সঞ্জু হালদার, সঞ্জু হালদার হয়েছে। আচ্ছা, সায়ন মণ্ডল, সৌম্যজিৎ চক্রবর্তী, সৌমেন মণ্ডল, সৌম্যদীপ বৈরাগী, সুদীপ মৃধা, সুদীপ্ত দাস, সুজয় দাস, শুভ দাস, শুভ দাস, সুজয় দাস এসছে, কৃষাঞ্জিত পাল, কাদের নাম লেখা হয়নি? তোমরা এখানে যারা হয়নি লিখে দাও, এখানে নাম প্লাস ফোন নম্বর লিখলেই হবে। এখানে তোমার জায়গায় যাও, নাম লিখে দেবে তো, কিছু হবে না। আমরা এটা পরবর্তীকালে সার্টিফিকেট দেবো। নাম আর ফোন নাম্বারে লেখো, নাম আর ফোন নাম্বারটা দেখি আপনি দেখি।